চলে আসলো পৌষ মাস। পৌষ মাস মানেই হচ্ছে শীত, আর শীত মানেই হচ্ছে খেজুরের গুড় দিয়ে পিঠা খেতে হবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি চুলায় দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে ভালো করে জাল করে ক্ষীর করে নিব। আমি পাটিসাপটাটা ক্ষীর দিয়েই বানাই, অনেকে নারকেল দিয়েও বানায়। দুধটা ঘন হয়ে এসেছে। এখন দুধটাকে যতক্ষণ পর্যন্ত ক্ষীর না হবে ততক্ষণ এক নাগাড়ে নাড়তে হবে, নয়তো নিচ দিয়ে পোড়া লেগে যাবে। তো আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এই যে ক্ষীর পুরোপুরি হয়ে এসেছে, এখন নামিয়ে ফেলবো, কারণ এর থেকে বেশি হলে শক্ত হয়ে যাবে। এখানে আমি চাল ভিজিয়ে নিয়েছি, চালটা ধুয়ে রেখেছি, বেটে নিব। এখন আমি এটা শিলনোড়াতে বেটেই নেই, যারা ব্লেন্ডার করবেন তারা করে নেবেন। আমি এখানে বেটে নিয়েছি। এই যে এখানে আমি শিলনোড়াতে ভালো করে বেটে নিচ্ছি। বেটে নিয়ে আমি এটাকে একটা গোলা তৈরি করে নিব। গোলাটা অবশ্যই খেজুরের গুড় দিয়ে তৈরি করব, যেটা দিয়ে পিঠাটা তৈরি হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার গোলাটা রেডি। এখন আমি এটার মধ্যে গুড় দিব, কিন্তু তার আগে এই যে ক্ষীরটা হয়েছে কেমন সেটা দেখিয়ে নিচ্ছি। এই যে এখানে আমি খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড়টা অবশ্যই আপনারা কেটে নেবেন, নয়তো এটা কিন্তু ভাঙা যাবে না। আমি এই যে কেটে কেটে নিচ্ছি। এটা অনেক শক্ত একটা গুড়। এই যে দেখুন আমি কেটে কেটে গুড় গুড় করে গুড় বের করছি। এখানে আমি একটু হাঁড়িতে হালকা একটু পরিমাণ জল দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি, নয়তো এটা গুঁড়া গুঁড়া হয়ে থাকবে, দানা 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 হলে পিঠাটা খেতে ভালো লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন আমার গুড়টা কিন্তু একদম গুলে গেছে। কালারটা কি সুন্দর লাল হয়েছে। এখন আমি এটার সাথে মিক্স করে নিব। মিক্স করে নিলে পিঠার গোলাটা রেডি হয়ে যাবে। পিঠার গোলাটা রেডি হলে আমি ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে নিব। ব্রাশ দিয়েও ব্রাশ করতে পারেন, আমি এমনিতেই তেল দিয়েছি। এখন আমি গোলাটা দিয়ে দিয়ে এটাকে একটা গোল আকারের রুটির মতো দিয়ে দিব। তারপরে এখানে আমি ক্ষীরটা দিয়ে চেপে 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 ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে আমি একে একে উল্টিয়ে নিব। এভাবে হয়ে যাবে পাটিসাপটা পিঠা। এটা বানানো আসলে অনেক সহজ একটা ব্যাপার। যারা বাসায় ট্রাই করেননি তারা বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই পারবেন। তো এই যে আমি একের পর এক বানিয়ে নিচ্ছি। শীতের দিনে খেজুরের গুড় দিয়ে পিঠা পায়েস খাওয়ার মজাই আলাদা। শীতের দিনে খেজুরের গুড় আমার বাসায় সব সময় থাকে। আমি বিশেষ করে পাটিসাপটা পিঠাটাই বানাই। পাটিসাপটা পিঠাটা আমার সরকার মশাইয়ের খুব পছন্দের একটা পিঠা। সে খুবই পছন্দ করে। অন্য সব পিঠা নামমাত্র ছুঁয়ে দেখে, কিন্তু এই পিঠাটাই সে খায়। তো তার জন্যই আজকে এই পিঠাটা আমি বানালাম। তো সে এই পিঠাটা খুবই পছন্দ করে, খেজুরের গুড় দিয়ে ক্ষীর দিয়ে। তো পাটিসাপটা পিঠাটা তার খুব পছন্দের, তার জন্য বেশিরভাগ শীতের মধ্যে এই পিঠাটাই আমার ঘরে বানানো হয়। অন্য সব পিঠাও বানানো হয়, কিন্তু এটার বেশি বানানো হয়। তো এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, যারা কখনো বানাননি তারা অবশ্যই বানিয়ে দেখবেন, অবশ্যই পারবেন। চেষ্টা করলে কি না হয়, তাই না? আগে আমিও কিছু পারতাম না, কিন্তু এখন অনেক কিছু ট্রাই করি। অনেক কিছু ট্রাই করে দেখি পারি কিনা। আসলে মানুষ চাইলে সব পারে। তো এই যে আমার পাটিসাপটা পিঠা বানানো রেডি, এখন খাওয়ার পালা। যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে পিঠাগুলো। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আর আমার পেজের পাশেই থাকবেন। সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। টাটা। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বাই বাই।